টু শ্রাবণীস অডিসি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আম্মু গরুর মাংস, সেমাই, তারপরে টুকটাক আর কি অনেক কিছু রান্না করেছিল। যেহেতু আজকে আমরা হসপিটালে যাব, আর হসপিটাল কেন যাবো সেটা একটু পরেই বলছি। তো আম্মু হচ্ছে হসপিটালে আজকে লাঞ্চ নিয়ে যাবে। শুধু আম্মু না, আমি, আম্মু, আব্বু, আমরা তিনজনই যাব। হচ্ছে আমার কাজিন ও এবারকে হসপিটালে ভর্তি, তো ওদের জন্য সেই খাবারগুলো আম্মু আজকে নিয়ে যাবে লাঞ্চের জন্য। তো ফার্স্ট হচ্ছে এখানে সালাদ, তারপর এখানে সেমাই, সবকিছু আমি অল্প অল্প করে চেষ্টা করেছি নেওয়ার। এখানে হচ্ছে ভাত, এখানে গরুর মাংস, আর হসপিটালে মাত্র দুইজন মানুষ আছে, আমার মামা আর মামুনি। আর এই যে সে ডিম দিয়ে করলা ভাজি, করলা দিয়ে আর আলু দিয়ে ভাজি, মাছের ডিম দিয়ে এটা। এখানে হচ্ছে এটা একটা ভর্তা, কি ভর্তা আমি এক্স্যাক্টলি নাম জানি না, আম্মুকে জিজ্ঞেস করতে হবে। আর ডাল। আর আমার মামা হচ্ছে অনেক আচার পছন্দ করে, তার জন্য আম্মু আচার নিয়ে নিচ্ছে একটা বাটিতে। এইগুলো হচ্ছে এই 8টা আইটেম, অল্প অল্প করে আম্মু চেষ্টা করেছে করার জন্য। সো এখন যেই দেখি কি অবস্থা। আর এই তো খাবার দাবার নিয়ে আমরা এখন বের হয়ে গেলাম, আম্মু, আমি, আব্বু, আমরা তিনজনই। এই যে আমরা তিনজন, আর এই যে আমরা এখন বের হচ্ছি। ওয়েদারটা একদমই পারফেক্ট ছিল, আর বের হওয়ার পরপরই দেখবো ওয়েদারটা একটু মেঘলা হয়ে আসছে এবং টুকটাক বৃষ্টি পড়াও শুরু হয়েছে। আর রিক্সা দিয়ে গেলে আমাদের বাসা থেকে যেতে 15 থেকে 20 মিনিট লাগে, খুব বেশি একটা টাইমও লাগে না। আর এই যে আমরা এখন এভারকেয়ার হসপিটালে পৌঁছে গিয়েছি, আর নিচে হচ্ছে মামা আসে আমাদেরকে নেওয়ার জন্য, রিসিভ করতে। তো আমার কাজিন ছিল 5th ফ্লোরে, তো আমরা 5th ফ্লোরে চলে যাই। আর এই যে আমার ছোট্ট কাজিন, আর ও হচ্ছে অনেক অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। ও অনেক দিন ধরেই অনেকটা অসুস্থ। আগেও হচ্ছে যে ওর বাসার কাছে হসপিটালে ভর্তি ছিল। আগে হচ্ছে ওর ডান হাতে ক্যানোলা ছিল, আর এভারকেয়ার আসার পর বাম হাতে দিয়েছে, কারণ ওর ডান হাত সম্পূর্ণ ফুলে গিয়েছিল। তো ওকে আর কি অনেকটা পেনের ভিতর দিয়েই যেতে হচ্ছিল। আর আমাকে দেখে অনেকটাই হ্যাপি ছিল, আমার সাথে অনেকদিন পর ওর দেখা হয়েছে, একটু গল্প করছিল। যেহেতু 4 দিনে একা একা থাকে হসপিটালে, ও নিজেও অনেকটা বিরক্ত হয়ে উঠেছিল হসপিটাল থাকতে থাকতে। কারণ এটা এভারকেয়ার ও 2 দিনের মতো ছিল। এর আগে হচ্ছে ওর বাসার কাছে এনাম হসপিটালে আরো অনেকদিন যাবতই ছিল। তো সবাই আমার এই ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এই যে দেখেন, ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল। আর হসপিটালে থাকতে থাকতে ও এতই বোর হয়ে গিয়েছিল যে ও আমার সাথে একটু ঘুরতে বের হয়েছিল। ঘুরতে বলতে হসপিটালের করিডোরের ভিতরেই এখানে অনেকগুলো ওয়ালবোর্ড ছিল, যেখানে মিস্টার বিন, তারপরে ম্যামো, এসব কার্টুনের অনেক অনেক ফ্রেম ছিল। তো ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কোন কোন কার্টুন দেখেছি বা ওই ক্যারেক্টার সম্পর্কে, মানে টুকটাক গল্প করছিল। আর এখানে করিডোরে লাগানো প্রত্যেকটা ওয়ালবোর্ডের মুভি আমার অলমোস্ট দেখা। কে কে দেখেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রুমে আসার পরে হচ্ছে দেখলাম যে ওর জন্য হচ্ছে নাস্তা দিয়েছে টুকটাক হালকা, তো সেটা আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ও হচ্ছে আমাকে বলছিল যে আপু তুমিও খাও। তারপর আমি ওকেও খাইয়ে দিচ্ছিলাম, নিজেও খাচ্ছিলাম, কারণ ও অনেক জোর করছিল আমাকে খাওয়ার জন্য। আর যতক্ষণ আমি ওকে এখানে খাইয়ে দিচ্ছিলাম, ততক্ষণ হচ্ছে নার্সও চলে এসেছিল, সব মেডিসিন রিপোর্ট সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। এখন ওর হাতের ক্যামেরাটাও খুলে ফেলবে, আর এরপরে ও রেডি হয়ে যায় বাসায় চলে যাওয়ার জন্য, কারণ আজকে হচ্ছে ওকে রিলিজ দিয়ে দিয়েছে। আর এই যে আমরা দুই বোন হাত ধরতে ধরতে আমরা চলে আসি। তো এই যে হচ্ছে ওর হাতের এই অবস্থা, এখন এখন আর কি অনেকটা বেটার, বাট স্টিল ওর পেইন হচ্ছিল, কারণ ছোট্ট একটা মানুষ আর কত কষ্টই বা সইবে। তারপর ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে আমরাও টাটা বাই বাই করে চলে যাই বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।